মহান মাসুদ দয়াল কেবলায়ে কাবা দরদি বাবা সিরাজগঞ্জ শাহজাদপুর চন্দ্রনাথ দরবার শরীফ দরবারের সালাতে মুজাদ্দিদিয়া দয়াল মুর্শিদ কেবলায়ে কাবা পর্দার আড়ালে রূহানি হালতে সব কিছু দেখতেছে, ঠিক না? রূহ অনুযায়ী কিন্তু নিয়ামত, যার রূহ যেরকম নিয়ামত সেরকম, ঠিক না? তাহলে আপনার আমার রূহ কি রকম, আপনার আমার দিল কি চাচ্ছে, সেটা আপনি নিজের কাছে একটু প্রশ্ন করুন, সেইভাবে কিন্তু নিয়ামত পাবেন। এই জন্য ডাইনে বামে সামনে পিছনে অন্য কোথাও কোনো খেয়াল করা যাবে না। আর আরেকটা সুসংবাদ শুনেন, উপস্থিত আছে অনেক মাহফিলে দেখা যায় আমি শুধু উপস্থিত থাকি, কিন্তু আজকে একটা আপনাদের পার্সোনাল উপস্থিত আছে যিনি বৃহত্তর বাবার হায়াত থাকতে এমন কোন জাকের ভাই নাই, এমন কোন জাকের বোন নাই যিনি বাবার সুযোগ্য প্রতিনিধি। বাবার রেখে দেওয়া সুযোগ্য প্রতিনিধি কুদ্দুস মিয়া ভাই ডেমরা আজকে জীবন যৌবন সর্বস্তরে সর্ব জায়গায় বাবার আদেশে মিলাদ মাহফিলে শরীক হয়েছে কি হয়েছে না? হাত তুলে দেখান, হাত নামান। তিনি কিন্তু উপস্থিত আছেন। তাহলে শিক্ষা কার? আপন মা সুখে। সবাই আদরের সাথে মহব্বতে কথাগুলো শ্রবণ করবেন দিলের কান দিয়ে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কবুল করুন, বলেন আমিন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনিবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া আউলিয়া আল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রাহিম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আল্লাহুম্মা সাল্লি যার লাগিয়া কান্দে মন সে তো সোনা মদিনা, নসিবেতে থাকে যদি যাব সোনার মদিনায়, আল্লাহুম্মা সাল্লি
মুহাম্মদ সবাই মহব্বতে বলেন দেখো আল্লাহ তাআলার রহমতের সবাই দেখো আল্লাহ তাআলার সে দেখো আল্লাহ তাআলার রহমতের মায়া মেলার কোলে দেখো সাদে সে মায়া মেলার সে দেখো নরে কোলে সে দেখো আল্লাহ তাআলার আকাশেতে লাখো তারার জনক জ্বলেছে আকাশেতে সে দেখো আল্লাহ তাআলার খুলেছে দেখো আল্লাহ তাআলার আল্লাহুম্মা সাল্লি পাইলে নিরালাই গো মুর্শিদ পাইলে নিরালাই পাইলে নিরালাই গো মুর্শিদ সবাই মহব্বতে পাইলে নিরালাই গো মুর্শিদ পাইলে নিরালাই পাইলে নিরালাই গো বাবা পাইলে নিরালাই পাইলে নিরালাই পাইলে নিরালাই দুই কদম দরিয়া বাবা দুই কদম দরিয়া বাবা কদম চুমিদা পাইলে নিরালাই পাইলে নিরালাই পাইলে নিরালাই গো মুর্শিদ সবাই সবাই ঘর বাড়ি সারিলাম বাবা ঘর বাড়ি সারিলাম বাবা তোমার কদমের আশায় পাইলে নিরালাই পাইলে নিরালাই পাইলে নিরালাই গো মুর্শিদ পাইলে নিরালাই ঠিক না এই যে আপনারা দূর দূরান্ত থেকে আপন মাসুকের ডাকে যে আসলেন আমার ডাকে আসছেন নাকি বলেন আপন মহান মাসুকের ডাকে আমি আপনি আসছি ঘর বাড়ি ছাড়ছি ঠিক কিনা কথা বলেন দুনিয়াবি কাজকর্ম করছেন না কেউ ব্যবসা করেছেন কেউ চাকরি করেছেন কেউ মাথায় ঘাম পা তাই ফেলেছেন সব ছেড়ে সব ছাড়ো আপন মুর্শিদের কদম ধরো ঠিক কিনা আজকে তো সমাজে কদম নিয়েও তো বাজে কথা হয় কি হয় না কদম ছাড়া কি উপায় আছে পবিত্র কদমের আশাই তো সাহাবায়ে কেরাম ঠিক এই জামানায়ও বিলায়েতের জামানায়ও আপন মুর্শিদের কদম যাকে চাই কি চাই না মুর্শিদ কদম দেবানি বাবা কদম দেবানি বলেন কদম দেবানি মুর্শিদ কদম ঠিক না আমি কিন্তু শুদ্ধ ওয়াজ করব না এসব বাদ দিয়ে দিয়েছি এখন সমাজে যে অবস্থা বিভিন্ন রকমের ইউটিভি বিভিন্ন রকমের শরীয়তে আপনারা টাচ মোবাইলে বিভিন্ন এবং টেলিভিশনে দেখেন যে এজিদি আলেম ওলামা সমাজে আছে কি আছে না আর হুসাইনি আলেম ওলামা সমাজে আছে কি আছে না কথা বলেন ডিজেল পেট্রোল কোনদিন পানির সাথে মিশে না মিশে নাকি যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যাদের দিলের ভিতরে নবীর প্রেম আছে তারা কোনদিন কারোর সাথে মিশতে পারে না ঠিক না তাদের ঈমানি
জজবা ভিন্ন, জীবন চলে যাবে, আকীদা নষ্ট হবে না। কথা বলেন, আকীদা যদি নষ্ট হয় সারা জীবন নামাজ পড়তে পড়তে কপাল কালসিনি পড়ে যাবে, ওই ইবাদত করে কোনো লাভ নাই। এই কথা একমত কে হাত তুলে দেখা। কিন্তু নামাজ পড়তে হবে না, নামাজ পড়তে হবে, নামাজ কায়েম করতে হবে, নামাজ দায়মি নামাজ আদায় করতে হবে, হুজুরি কলবে নামাজ আদায় করতে হবে, ঠিক না? যেই মহান আল্লাহ, আল্লাহ স্রষ্টা, আমরা হলো সৃষ্টি, আল্লাহকে আমরা হলো সৃষ্টি, আর সৃষ্টির ভিতরে আমরা হলো আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ জীব। আবার সেই আল্লাহ বলতেছে যে যদি তোমার মানুষ সত্য নষ্ট হয়ে যায় তাহলে তুমি চতুষ্পদ জন্তু থেকেও খারাপ, ঠিক না? তাহলে সে দাঁড়িয়ালাও হতে পারে, টুপিওয়ালাও হতে পারে, জুতোওয়ালাও হতে পারে। কথা বলেন। এর জন্য এদিকে স্পষ্ট ক্লিয়ার ভাবে আলোচনা হবে, কোন উৎস আলোচনা হবে না। একটা হলো জান্নাতি আর একটা হলো জাহান্নাম, ঠিক না? একটা হলো ওলি আল্লাহদের রাস্তা সিরাতে মুস্তাকিম, সিরাতে মুর্শিদ, আর একটা হলো শয়তানের রাস্তা, যার পীর না তার পীর শয়তান, ঠিক না? এই কথা একমাত্র কে হাতে দেখা। হাত না মানে এই কথা নিয়ে কিন্তু টিভিতে হইছে শুরু করেছে আলেমরা, দেখছে যে বললাম ভাইরে মোল্লা বলবি, তাই না? এটা আমার কথা নাকি? সূরা ফাতিহার ভিতরে আছে গায়রিল মাগদুবি আলাইহিম, কথা বলছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই জান্নাতের বাগানে বসাইছেন কে? হেদায়েতের মালিক কে? নবী রাসূলদের যত মুজিজা দিয়েছে কে? ওলি আল্লাহ কোনে যত কিরামত দিয়েছে কে? কিয়ামত পর্যন্ত রিসালাত প্রচার করবেন কে? আল্লাহর বন্ধুদের মাধ্যমে, ঠিক না? এই জামানা হলো বেলায়েতের জামানা। তাহলে আমরা বেলায়েতের আলোচনা শুনবো না? কোন আলোচনা শুনবো? ওলিদের আলোচনা শুনবো, কারণ ওলি আল্লাহ আল্লাহর বন্ধু, কোন মানুষের বন্ধু না। নবী রাসূলগণ রিসালাত তারাও কিন্তু আল্লাহ রাসূল, ঠিক না? আর বেলায়েতের জামানায় আল্লাহর বন্ধুগুলো আল্লাহ ওলি। এই জন্য আমরা ওলি আল্লাহদের জীবনী শুনে আমাদের জীবনকে ধন্য করব, ঠিক না? সেই শেষ জামানায় যেই তরিকা আমরা পেয়েছি, তরিকার নাম কি? নকশবন্দে মুজাদ্দিদিয়া তরিকা। শেষ খেলা, উস্তাদের মার শেষ আছে, ঠিক না? আমার মুর্শিদিও তাই, উস্তাদের মার শেষ আছে। এই গল্প জানেন তো? দরুদ পড়েন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ। প্রাণে যাকে ভাই সকল ধর্মপ্রাণ মুসলমান ভাই সকল, সর্বদালে আমার মা বোনেরা যাকের বোন সকল, আমরা সর্বশ্রেষ্ঠ ধর্ম পেয়েছি হলো ইসলাম ধর্ম, ঠিক কিনা? সর্বশ্রেষ্ঠ নবী পেয়েছি রাহমাতাল লিল আলামিন, ঠিক কিনা? শুধু তাই নয়, 4 জন ইমাম পেয়েছি, তাদের ভিতরে সর্বশ্রেষ্ঠ আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ঠিক না? তিনারও কিন্তু মুর্শিদ আছে, ঠিক কিনা? বন্ধুগণ, আমরা যত পৃথিবীর বুকে বেলায়েতের জামানায় যত আউলিয়া কিরাম আসছেন, সমস্ত আউলিয়া কিরামদের মুকুট মণি হলো আখিরি মুজাদ্দিদ আর মুর্শিদ, ঠিক কিনা? আমরা কোন দিকে কম নেব না, কম নেওয়ার জন্য কি আমরা এখানে আসছি? বলেন, শরীয়ত কম নেব না,
তরিকায়ও না, হকিকতে না, মারফতেও না, ঠিক কি না? যারা কম নাই আমাদের নাকে মুমিন হওয়ার দরকার নাই। আমাদেরকে পরিপূর্ণ মুমিন, কামেল মুমিন করেছেন আপন মুর্শিদ, আল্লাহর প্রিয় বন্ধু, ঠিক কি না? মুর্দা দিল জিন্দা করে আপন মহান মাসুদ সরমদিনা পাক দরবার শরীফ রওজা পাক থেকে আমাদেরকে রূহানি ভাবে দেখতেছে। এই বিশ্বাস কার কার হাত ধরে দেখা? লিল্লাহে তাকবীর, হাত নামান। এটা দলিল এখানে আছে, মুসলিম শরীফের হাদিসে আছে মাজার জিয়ারত করা যাবে কি যাবে না। যে আলোচনা শুরু করলাম মৌলবীরা আজকে সর্বনাশ, সকালে আপনাদের ধরবেন যে কি হলো, মাজার জিয়ারত করা যাবে কথা বলে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো মাজার জিয়ারত করা যাবে। মাজার জিয়ারত ইবনে মাজাহ শরীফের হাদিস 1571 নম্বর হাদিস। তাহলে এই হাদিসগুলো আমাদেরকে জানার দরকার। সমাজে আলেম ওলামা আছে না? তাহলে ইবনে মাজাহ এটা কি আমার পীর সাহেব লিখেছে নাকি? আমার মুর্শিদ লিখছে নাকি? কথা বলেন। ইবনে মাজাহ শরীফের হাদিস স্পষ্ট এখানে বলা হচ্ছে মাজার জিয়ারত করলে মাজার জিয়ারতের দ্বারা অন্তরে শেফা, দিল মজবুত হয়, দিল আয়নার মতো না হয়, দিলের ভিতরে নবীর প্রেম জাগ্রত হয়, আপন মুর্শিদের প্রেম জাগ্রত হয়। বলেন না সুবহানাল্লাহ। তাহলে মাজার জিয়ারত কম করতে হবে না বেশি করতে হবে? ওদের কথা শোনা যাবে না। ওদের কথা শুনলে তাহলে কি ওদের পীর যখন শয়তান, তাহলে আপনারও পীর শয়তান হয়ে যাবে, ঠিক কি না? ওদের দলে যাওয়া যাবে না, যাবে? আমরা থাকবো কোথায়? সিরাতে মুস্তাকিম, সিরাতে মুর্শিদ, ঠিক কি না? এখন মাজার জিয়ারতে যত যাবে তত দিলের ভিতরে প্রেম জাগ্রত হবে। আচ্ছা, এই বাগানে যে বসছে এটা প্রেমের বাজার না? আমার দয়াল বাবা প্রেমের বাজার সাজায় দিয়েছে, ঠিক কি না? সেই বাগানের আমরা হলো কিন্তু বলবো, ঠিক কি না? মধু আহরণ করতে আসছি। এটা কিন্তু জবানের জিনিস না, এগুলো দিলের জিনিস। কথা বুঝে আসছে? আমি হাইডিং আলোচনা নিয়ে আমি ভিতরে ঢুকে যাবো ইনশাল্লাহ। আপনারা আলোচনা খুব মহব্বতে দিলের কান দিয়ে শ্রবণ করতে পারবেন না? দরুদ পড়েন আল্লাহ। কলেমার মালা আমরা বলে পড়িব, দুঃখ কষ্ট যত আছে সবই সহিব। মালা কিসের? আচ্ছা, কলেমার মালা কোথায় আছে? আছে মহল্লা। সেই মহল্লা আছে মহল্লা এমন একটি নিয়ামত, দয়ার নবীজি ছাড়া সেই মালা বানায় না, ঠিক না? মালা মালাই না, বলেন। এই জন্য নবীজির প্রেম দিলের ভিতরে থাকতে হবে কি হবে না? নবীজির প্রেমের মালা বলে পড়িব, দুঃখ কষ্ট যত আছে সবই সহিব। নবীজির প্রেমের মালা বলে পড়িব, দুঃখ কষ্ট সবই সহিব। মুর্শিদের প্রেমের মালা বলে পড়িব, দুঃখ কষ্ট। তাহলে কলেমার মালা এটা পড়তে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কলেমার মালা সবাই আমরা পড়ব। এখন এই কলেমার মালা নিজে নিজে পড়বো না কেউ পড়াই দেবে?
কথা বলেন। এখন তো হাদিস আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আলেমরা নিজেরাই কলেমা পড়তেছে, আবার মসজিদে শিক্ষা দিচ্ছে, মাদ্রাসায় শিক্ষা দিচ্ছে। আসলে কি এইভাবে কি কলেমা পড়ানোর সিস্টেম ছিল নাকি অন্য সিস্টেম ছিল? কথা ভালো করে বোঝেন। রহমাতাল লিল আলামিন, দয়াল দরদি নবীজির রিসালাতের মালিক। নবীজি কলেমা পড়াইতেছেন সাহাবায়ে কেরামদেরকে, সেটাই হলো প্রকৃত কলেমা, ঠিক কি না? তাহলে এই প্রকৃত কলেমার সাথে সম্পর্ক হলো বায়াতে। কি কথা কি ভুল বলেছি? বায়াত যেখানে আল্লাহ সেখানে, রাসূল পাকও সেখানে, ঠিক কি না? বায়াত সূরা ফাতাহ, সূরা মুমতাহিনা, পুরুষের জন্য বায়াত, নারীর জন্য বায়াত। ঠিক। এর থেকে আর কি ক্লিয়ার আপনি কোরআনে বলবেন? এখন বায়াত পুরুষ নেবে, নারীও নেবে, এই ব্যবস্থা চন্দ্রনাথ দরবার শরীফে আছে কি আছে না? হাত তুলে দেখান, হাত নামান। কিন্তু সমাজে আলেম ওলামারা বলছে নবীজি নাই আর বায়াত নাই, তাহলে ওরা মৃত্যু না আমরা মৃত্যু? কথা বলেন। আমরা কোরআন কোরআন করতেছি আর ওরা বলছে না কোরআনে থাকলে আমরা মানি না, তাহলে ওদের ঈমান আছে না আমাদের ঈমান আছে? কথা বলেন। তাহলে বায়াত নিতে হবে কি হবে? এখন ওরা বলতেছে যে আমরা নবীকে মহব্বত করি। আচ্ছা, নবীজিকে মুখে মুখে মহব্বত করলে কি হবে? নবীজি হাদিসের ভিতরে বলতেছে আমার পর্দা নেওয়ার পরে খলিফা হয়েছে। কথা বলেন। নবীজি চলে যাওয়ার পরে খলিফা হয়েছে নাকি সাহাবীরা বিক্ষিপ্ত ভাবে ধর্ম পালন করেছে? খলিফা হয়েছে। কথা বলেন। নবীজি পর্দা নেওয়ার পরে খলিফা হয়েছে, তাহলে খলিফা দরকার আছে কি আছে না? কথা বলেন। এই কথায় একমত কে হাত তুলে দেখান, হাত নামা। তাহলে আবার দয়াল বাবার খলিফা আছে কি আছে না? এখন যদি আপনি আমি স্বীকার না করি, তাহলে আমার আপনার ক্ষতি হবে নাকি যারা খলিফা দাবি করে তাদের ক্ষতি হবে? কার নষ্ট কিনা করে, যার নষ্ট সেই করে। কথা বুঝছেন? দর্শক বলে আল্লাহুম্মা আমার দয়াল দরদি নবীজির শিক্ষা দীক্ষা পেয়ে আমার দয়াল নবীজির সংস্পর্শে ওই সমস্ত মানুষগুলো ভালো ছিল না, যে সমস্ত সাহাবায়ে কেরাম জাহেলিয়াতের যুগে তারা মানুষত্ব হারায় ফেললো, ইনসানিয়াত তাদের ভিতরে ছিল না, পশুত্ব প্রভাব তাদের দিলের ভিতরে ছিল। কিন্তু আমার দয়াল দরদি নবীজির সংস্পর্শে এসে ওই সমস্ত সাহাবায়ে কেরামদের জীবন ধন্য হয়ে গেল, ঠিক না? তাহলে সহবত, এই তরিকা হলো সহবতের তরিকা। কোন তরিকা? এই নকশ আমার বাবার নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকা হলো সহবতের তরিকা। সহবত ছাড়া
আপনি বস্তু পাবেন না। পাবেন নাকি? পারেন? হাদিস কোরআন পড়লেই কি মাওলানা হওয়া যায়? কথা বলেন। নবীর প্রেমে পাগল যারা তারাই মাওলানা। নবীর প্রেমে পাগল যারা, নবীর প্রেমে পাগল যারা তারাই হাদিস কুরআন পড়লে পারে হয় না মাওলানা। আরে হাদিস কুরআন পড়লে পারে হয় না মাওলানা। নবীর প্রেমের পাগল যারা তারাই মাওলানা। ঠিক কি না? কথা বলেন। বুখারী শরীফ, মুসলিম শরীফ, নাসাই শরীফ, এই সমস্ত কিতাব পত্র জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি কম পড়েছে না বেশি পড়েছে? আরেকজন আলেমের কথা বলি। এই সমাজে আলেম ওলামারা বলতেছে যে আমরা হলো নায়েবে নবী। বলছে কিনা? আসলে নায়েবে নবী দাবি করা একটা জিনিস আর হওয়ার একটা জিনিস। ঠিক কিনা? দরবেশ হও, দরবেশ সাইজি না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে সূরা মুমিনুন, এই সূরার ভিতরে আল্লাহ বলতেছেন যে মানুষ কে যখন আমি বস্তু দান করি তখন সেই মানুষ থাকে না, সে হলো আমার প্রিয় বন্ধু হয়ে যায়। বলে না সুবহানাল্লাহ? কথা বলছেন? কথা বুঝে আসছে? তাহলে বস্তুটা কি বস্তু? এটা উদাহরণ দিয়ে আপনি শুনেন। একটা মায়ের ছেলে হোক মেয়ে হোক বাচ্চা হয়েছে, স্তনে দুধ নাই, কি নাই? তাহলে ওই বাচ্চা বারবার স্তনে যাবে, দুধ পাচ্ছে না, বাচ্চা কি হাসবে না কাঁদবে? হাসবে না কাঁদবে? কেন কাঁদছে? কিসের জন্য? ওর হলো খোরাক। এই খোরাকের নাম কি? এটা হলো পশুর খোরাক, সবার ভিতরে আছে। খানা খাচ্ছি পেট ভরার জন্য, পানি পান করতেছি পিপাসা, আর একটা দিলের খোরাক আছে না? কথা বলেন। হাত বা দিবা, পা বা দিবা, মন বা দিবা, কি দিয়া? তাহলে এই মনের খোরাক এটা আমার দয়ার নবীজির সিরাজা মুনিরা পাওয়া। এই নবুয়ত থেকে বেলায়েতে এসে আমার মুর্শিদ কিবলায়ে কাবার সিনা মুবারকতে রক্ষিত। বলে না সুবহানাল্লাহ? দরুদ পড়ে আল্লাহ এত শান্তি। মুর্শিদের শরণ সুদা পান করিতে, মুর্শিদের শরণ সুদা পান করিতে, মুর্শিদের শরণ সুদা পান করিতে। ও তোরা করিস না দিলে দ্বিধা, ও তোরা করিস না দিলে দ্বিধা, মুর্শিদের শরণ সুদা পান করিতে। ঠিক না? মুর্শিদের শরণ সুদা পান করিলে মুরিদে থাকে না দিলের খোদা। মুর্শিদের শরণ সুদা পান করলে মুরিদের দিলের খোদা থাকে না। তাহলে কোন খোদার দরকার? দিলের খোদা নিবারণ। সেটা হলো হৃদয়ের খোরাক, আত্মার খোরাক। এখন আত্মার খোরাক শরীয়তের মাওলানা মৌলভীর কাছে নাকি আল্লাহর বন্ধুর কাছে? নগদ।
বাকির কোনো কারবার নাই আছে কথা বলেন। এই জন্য আমরা ওলি আল্লাহদের সঙ্গে স্পর্শ যাবো কি যাবো না, যাবো কি যাবো না? পৃথিবীর বুকে যত ওলি আল্লাহ আসছে সব ফায়েজ বলে আমার মুর্শিদের ফায়েজ শুনে, ঠিক কিনা? আমার মুর্শিদের কেরামতির সাথে কোন ওলি আল্লাহর কেরামতি হতে চায় না। দর্শনে বলেন আল্লাহুম্মা সাল্লি কোরআন পড়ে না হাদিস পড়েন। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি তিনি পাক জবানে বলেছেন, তিনি বলেন ও মুরিদ সন্তানেরা ভালো করে শোনো, আপন মুর্শিদ যখন দুনিয়ার জগতে হায়াতে জিন্দেগিতে থাকে তখন মুর্শিদের নূর মাখা চেহারা মোবারক বেশি বেশি দর্শন করো, ঠিক কি না? ও ভাই, আপন মুর্শিদ দয়াল যদি বাবা হায়াতে জিন্দেগিতে এই দুনিয়ার জগতে নাই যে না মুর্শিদ কে আমরা দয়াল বাবাকে যারা আমরা দেখেছি। ও ভাই, মজনু একদিন লাইলির বাড়ির কুকুরকে সোমা দেয়। লাইলি মজনুকে জিজ্ঞাসা করা হলো, ও মজনু তুমি কুকুরকে কেন সোমা দিলে? মজনু বলে আমি কুকুরকে সোমা দিই নাই, আমি হাকিকতে মজনু লাইলিকে আমি সোমা দিয়েছি, ঠিক কিনা? ভাই ভাই যিনি বাবার সুযোগ প্রতিনিধি, ও ভাই ডেমরা কুদ্দুস মিয়া ভাই, আব্দুল কুদ্দুস মিয়া ভাই বাবার প্রতিনিধি। সারা জীবন বাবার পাশে থেকে শরীয়ত তরিকত হকিকত মারিফাত শিখলেন। আজকে দেখেন তিনি আমাদের মাঝখানে উপস্থিত। তিনার কাছে যখনই আমরা যাইব হাকিকতে আপন মুর্শিদের রুহানি নিয়ামত পাওয়া যায় কি যায় না? এ বিশ্বাস কার কার থাকলে দেখা লিল্লাহি তাকবীর। বলছে আল্লাহ मोहब्बत बदल तो संबल कहां में तो लको संबल लको सलाम कहां में तो के मिला लखो सलाम तुम्हारे दरबार, तुम्हारे दरबार रहमतेर खान के मेरा तुम्हारे दरबार तेरे खानदान तुम्हारे रोजा बोलें बांदार दया बाबा
আজকে সুখবর, এতই নিয়ামত, রহমত, বরকত। আজকে মালিকের খাস দয়া, খাস রহমত, বরকত। এই জান্নাতের বাগান, এই বাগান আমার আপনার জীবনের শেষ বাগান হতে পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? আজকে আমাদের নসিব ভালো, এই মাহফিল আমার আপনার জীবনের শেষ মাহফিল হতে পারে, ঠিক কিনা? এই জন্য অবহেলা করা যাবে না। এই জন্য নবীর প্রেম দিলে কম রাখতে হবে না বেশি রাখতে হবে? মুর্শিদের প্রেম দিলের ভিতরে কম রাখতে হবে বেশি রাখতে হবে? এখন নবীজির প্রেম আর আপন মুর্শিদের প্রেম খুব ভালো করে করবে। এই প্রেমের কানেকশন হলো নবুয়তি প্রেম আর বেলায়েতের প্রেম। এটা আপন দয়াল নবীজি আপন মুর্শিদের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন, কারণ আমার মুর্শিদ হলো নায়েবে নবী। বলেন সুবহানাল্লাহ। নবীর প্রেমের পাগল যারা, নবীর প্রেমের পাগল যারা খেলা খেলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমের পাগল যারা তারাই মাওলানা, নবীর প্রেমের পাগল যারা তারাই মাওলানা। ঠিক না? তাহলে আজকে মুরব্বী এসে একটি মহব্বতের বাক্য বলে গেছে, মুরব্বীর কথা শুনতে হবে না? কারণ তরিকার আইন হলো মুরব্বীর আদেশ নিষেধ, এটা ফরজে আইন, ঠিক না? আজকে যে আলোচনার মুখ্য উদ্দেশ্য তো আপনারা বুঝতে পারছেন। এই জন্য বাবা ছাড়া আমরা বুঝি না, ঠিক না? মুর্শিদ ছাড়া আমরা বুঝি না। সাহাবায়ে কেরাম হযরত বেলাল নবী ছাড়া বুঝতো না। আমরাও পাগল বাবা ছাড়া বুঝবো না। সব আলেমরা যদি এক লাইন ধরে যদি বলে যে বাবা ছাড়ো, আমরা বলে তোরা ছাড়তে পারি না, আমরা আরো বেশি করে বাবার কদম ধরলাম, ঠিক না? কদম মুবারকের নিয়ামত, এই নিয়ামত আমরা চাই কি চাই না? কারণ দয়াল নবীজির যত মুজিজা সাহাবায়ে কেরাম দেখে নাই, কাফের বেদিনেরাও দেখেছে, কেউ চিনল না দয়াল নবীজির মুজিজা, তাই না? আর আমার মুর্শিদের কেউ ছিল দয়াল বাবার কেরামতি, ঠিক কিনা? কিন্তু জাকের ঠিকই আপন মুর্শিদের কেরামতি দেখতেছে, ঠিক কিনা? অহনিশি। এই জন্য পৃথিবী একদিক আর আপন মুর্শিদের মহব্বত একদিক, ঠিক কিনা? কারণ ওরা আমাদেরকে কোনো কিছুই দিতে পারবে না, ওরাই বরঞ্চ ওলি আল্লাহদের কদম মুবারকে সেই জীবন ধন্য পূর্বে করেছে, ঠিক কিনা? যদি আসে তাহলে তাদের জীবন ধন্য হবে। জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি জীবন ধন্য করেছে, শামস তাবরিজি রহমাতুল্লাহ আলাইহি, ঠিক কিনা? এজন্য জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি সেই যে বস্তু যদি শামস তাবরিজি রহমাতুল্লাহ আলাইহি জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি কে যে বস্তু দিলেন, তিনি বললেন যে আমার মুর্শিদ আমাকে যা দিয়েছে আমি হাদিস কোরআন পড়ে এই শরীয়তের বই পুস্তক পড়ে আমি কোনো মজা পাইনি, ঠিক কি না? এই জন্য ভাই আজকে আমি বিশেষভাবে বলবো আপনাদের কাছে, বিশেষভাবে যিনি বাবা সুযোগ্য খলিফা তিনি আমাদের মাঝখানে এখনই আসবেন। সবাই আদবের সাথে মহব্বতে বসে যাবেন এবং তিনি পাক জবানে যাহা কিছু বর্ণনা করবেন এবং যার যে কোনো বিষয়ে সবাই আনন্দ চিত্রে এই অনুষ্ঠানে শরীর থাকবেন। পারবেন না? পারবেন কিনা? এই জন্য সবাই মহব্বতে বলুন, সাজাদ করে কেঁদে তোমারে, ও দয়াল কি সাজাদ করে কেঁদে আবো দিল তোমার, চাই শুধু রাঙা চরণ, চাই শুধু রাঙা চরণ, চাই শুধু রাঙা চরণ, ও দয়াল সাজাদ করে কেঁদে আবো তোমার, ইসমে আল্লাহ আল্লাহ।